হ্যালো বন্ধুরা, আর অল্প কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় নির্বাচন। আর এই নির্বাচনকে উপেক্ষা করে বাংলাদেশের জনপ্রিয় 5টি রাজনৈতিক দলের পরিসংখ্যান দেখব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, ভিডিওটিতে একটা লাইক দিন। যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নম্বর 5, এনসিপি। বন্ধুরা, বর্তমানে বাংলাদেশের তরুণদের নিয়ে গঠন করা হয়েছে নতুন একটি দল। দলটির নাম এনসিপি। সামনে দ্বাদশ জাতীয় নির্বাচনে এনসিপির মোট ভোট রয়েছে 4.25%, যার মানে দাঁড়ায় 15 থেকে 17টি আসন পেতে পারেন এনসিপি। নম্বর 4, বাংলাদেশ ইসলামিক আন্দোলন ওরফে চরমোনাই পীর। দর্শক, সামনেই দ্বাদশ জাতীয় নির্বাচনে 7.9% ভোট রয়েছে যেন এই ইসলামিক আন্দোলনের। মানুষের মতামত এবং তার উপলক্ষে ভিত্তি করে যেন 21 থেকে 23টি আসন পেতে পারেন এই ইসলামিক আন্দোলন দল। নম্বর 3, জাতীয় পার্টি। বন্ধুরা, জাতীয় পার্টি ওরফে নাঙ্গল মার্কার ভোট তেমন বাংলাদেশে নেই বললেই চলে। তবে মানুষের মতামতে এটা অপেক্ষা করা যাচ্ছে যে আওয়ামী লীগের কিছু ভোট পেতে পারে জাতীয় পার্টি। এর উপর ভিত্তি করে 10.50% ভোট যেন পেতে পারে জাতীয় পার্টি। এর উপলক্ষে 30 থেকে 33টি আসন পেতে পারে এই দলটি। নম্বর 2, বাংলাদেশ জামায়াতে ইসলাম। দর্শক, বাংলাদেশের নির্বাচনে দিনে দিন যেন জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশে জামাতে ইসলাম। জামাতের রাতারাতি এমন জনপ্রিয়তার হারে যেন এই যাত্রায় 25% ভোট পেতে পারে জামায়াতে ইসলাম। এই প্রক্রিয়ায় 75 থেকে 85টি আসন পেতে পারে দলটি। নম্বর 1, বিএনপি। দর্শক, বর্তমানে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় রাজনৈতিক দল হচ্ছেন এই বিএনপি, যার কিনা প্রচার প্রচারণা রয়েছে গ্রাম থেকে শহর পর্যন্ত। বিএনপির এমন জনপ্রিয়তার হার এমনকি মানুষের মতামতের উপেক্ষা করে 40%-রও বেশি ভোট পেতে পারে বিএনপি, যা কিনা 120 থেকে 140টি আসন পেতে পারে এই দলটি। দর্শক, 2026 সালে জাতীয় সংসদ নির্বাচনে কোনোভাবেই অংশ নেবে না আওয়ামী লীগ। এজন্যই যেন 15% ভোটার কোনোভাবেই ভোট কেন্দ্রেই আসবে না। তো বন্ধুরা, সামনে জাতীয় নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিবেন সে দলের নামটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।